যে ওরা টাকা দিলে দিল, না দিলে নাই, মরে গেলে গেল। এই সিদ্ধান্ত তারা নিয়ে ওখানে ফেলাই রাখে, কিন্তু তারা ছাড়বে না, ফ্রিতে ছাড়বে না। মাফিয়ারা মেরেছে, আমার ছেলের কিছু ছিল না, আমার ছেলের খালি জানটুক ফিরে পেয়েছে আমরা। মাফিয়ারা এখন মনে করো 25 লাখ টাকা দাবি করতেছে। এখন এই 25 লাখ টাকা তোমরা যদি না দাও, সেক্ষেত্রে আমারে মারে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে, হাত পা কাটে ফেলবে, লাত্তি ঘুষি, মানে বিভিন্ন ধরনের অত্যাচার এখন থেকে প্রথম দিন শুরু হয়। কোদালের আছাড়ি আছে না, এরকম মোটা কোদালের আছাড়ি, ওইটা দিয়ে মনে করেন যে দুই হাত ওয়ালের সাথে সাটাই দিয়ে এবার পিছন থেকে মারে, বলে 6 4, এইভাবে ধ্বনি মারতেছে। প্লাস্টিক কেবলের তার আছে, এরকম মোটা মোটা প্লাস্টিক কেবলের তার, ওই প্লাস্টিক কেবলের তার দিয়ে মারে। মোটরের পাইপ আছে, প্লাস্টিক মোটরের পাইপ, ওই পাইপ দিয়ে মারে। সেই বাংলা দালাল রবিজুল, যাকে আপনারা এক নামে চিনবেন, ভাইরাল রবিজুল, সে আমাদের রাস্তার মাঝখানে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। বাংলা প্রথমত লিবির কাছে বিক্রি করে, লিবির কাছ থেকে বিক্রি করে, লিবি আবার আমাদের মাফিয়া বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে। এখন এক পর্যায়ে আমাদের যখন বিক্রি করে দেয় বাংলা মাফিয়ার কাছে, সোহেলের ক্যাম্পে যখন আমরা থাকি, আগামী 3 দিন পরে ফোন দেয় আমাদের বাসায়, তাও ডলারে ফোন দেয় প্রথমত। তারপরে এবার ডলারে ফোন দেওয়াতে আমি বাসায় ফোন দিই আমার বাবার কাছে। আমার বাবারে বললাম যে এরকম আমারে তো মাফিয়ারের কাছে বিক্রি করে দিয়েছে, তো মাফিয়ারা এখন মনে করো 25 লাখ টাকা দাবি করতেছে। এখন এই 25 লাখ টাকা তোমরা যদি না দাও, সেক্ষেত্রে আমারে মারে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে, হাত পা কাটে ফেলবে, লাত্তি ঘুষি, মানে বিভিন্ন ধরনের অত্যাচার এখন থেকে প্রথম দিন শুরু হয়। তো তারপর থেকে মারধর শুরু হইতে 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 এই পর্যায়ে আমি বাসায় ফোন দিতে দিতে হয়রানি হয়ে যায়। আমার কথা বাসার লোকজন শোনে না, সে শোনে খালি ওই রবিজুলের কথা। রবিজুলের কথা শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি এতবার বাসায় বোঝাইছি, আমার বাসার লোকজন বোঝে না। সে রবিজুলের সাথেই সে হচ্ছে কথা বলে বলে রবিজুল খালি আশ্বাস দেয় যে ভাই টেনশন করেন না, আগামীকালকে বেরোবে, পরশুদিন বেরোবে, আমি কথা কইছি, আমি টাকা দিছি, এই করছি সেই করছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা আমার বাবার কাছ থেকে আরও টাকা নাই। সেটা আমি জানি না কত টাকা নিছে না নিছে, সেটা আমি কিছুই জানি না। জাস্ট আমি জানি যে হচ্ছে এখানে টাকা না দিলে ছাড়বে না, এখানে এদের টাকা দিতেই হবে। আর এত পরিমাণ অত্যাচার করতো তা আপনাদের বলে বোঝাতে পারবো না। কিছু উদাহরণ দিই, যেমন মনে করেন যে কোদালের আছাড়ি আছে না, এরকম মোটা কোদালের আছাড়ি, ওইটা দিয়ে মনে করেন যে দুই হাত ওয়ালের সাথে সাটাই দিয়ে এবার পিছন থেকে মারে, বলে 6 4, এইভাবে ধ্বনি মারতেছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের মনে করেন যে ওখানে একটা মানে নেশা জাতীয় একটা খাবার পাওয়া যায়, ওইটা খাই, যার নাম আশিস, আর বাংলা ভাষায় আর কি গাঁজা বলে। তো এটা হচ্ছে খাই আমাদের উপরে খুব নির্যাতন করে, খুব অত্যাচার করে, খাইতে দিত না, বিভিন্ন ধরনের কষ্ট দিত আমাদের। আর 3 বেলা তো মনে করেন মায়ের আছেই, এবং তারা খালি কোদালের আছাড়ি দিয়েই মারতো না, তারা মারতো আপনার প্লাস্টিক কেবলের তার আছে, এরকম মোটা মোটা প্লাস্টিক কেবলের তার, ওই প্লাস্টিক কেবলের তার দিয়ে মারে। মোটরের পাইপ আছে, প্লাস্টিক মোটরের পাইপ, ওই পাইপ দিয়ে মারে। লাত্তি ঘুষি এভরিথিং, মনে করেন যত প্রকার মার আছে তত প্রকার মার দিয়েই যায়। মানে টাকা দিতেই হবে, টাকা না দেওয়া পর্যন্ত ওখান থেকে আমাদের কোনো রক্ষা নাই। টাকা দিলে তারা বলছে ছাড়বে, কিন্তু আমি মানে যারা পুরাতন ক্যাম্পে মানে পুরাতন রয়েছে যারা, তাদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে এখানে কি টাকা দিলে ছাড়বে কি ছাড়বে না, তার কোনো নির্ধারিত কোনো মানে ডকুমেন্ট আছে যে এখান থেকে সিওরিটি ছেড়ে দেবে। এখন আমি তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ভাই, আমি যদি এখানে টাকা দিই তাহলে কি আমাকে ছেড়ে দেবে? বলে দেখো ভাই, আমি এর আগে 2-3 ক্যাম্প গেছিলাম, যাইয়া ওখানে টাকা দিছি, টাকা দিয়ে আমাদের বাকি আরেক ক্যাম্পে বিক্রি করে দেয়, ওখান থেকে আবারও টাকা দিছি, আবার টাকা দিয়ে আবার আরেক ক্যাম্পে বিক্রি করে দেয়। তো এখানে যেহেতু বারবার বলতেছে যে তোরা টাকা দিলেই আমি ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই, তোরা যদি মনে করিস টাকা দিবি, টাকা দিয়ে তুই এখান থেকে বেরোয় যাবি, বেরোয় গেলে বেরোয় যাবে। আর যদি মনে করিস যে ইটালির উদ্দেশ্যে রওনা দিবি, তাহলে আরও কিছু টাকা ওর সাথে যুক্ত করে তোকে ইটালি পাঠিয়ে দেওয়া হবে। এখন 5-6 মাস হয়ে যাচ্ছে আমাদের এখানে টাকা দিচ্ছে না। এখন কি করবে? আমি তো বাসায় আর কোনো মতেই বোঝাইতে পারি না যে টাকা দাও, টাকা দিলে ছেড়ে দেবে। তবে হ্যাঁ, আমি এটা বলবো যে টাকা দিছে কিন্তু মানুষ ছেড়ে দিছে। আমাদেরও কিন্তু একটা অফার দিয়েছিল যে তুমি এখানে 5 লক্ষ টাকা দাও, এখন দিলে তোমাকে আগামী মাসে বা যখনই হোক তোমার একটা ব্যবস্থা করে তোমাদের ছেড়ে দেবো,
সমস্যা নেই। আমি কোনো মতে আমার বাসায় বোঝাইতে পারিনি, কারণ কি এই রবিজুল আশ্বাস দিয়ে দিয়ে আমার বাড়ির মানুষজনরে ব্রেন ওয়াশ করে ফেলছে, যার কারণে আমি কোনো মতেই কোনো ব্যবস্থা করতে পারি নাই বাসার থেকে। তো তারপরে যখন আর হচ্ছে না, 5-6 মাস পরেও বাসার থেকে আর ফোন ধরে না, ফোন দিলে একদিন ফোন দিলে ধরলে 5 দিন কথা কয় না। এইভাবে মনে করেন যে নির্যাতনের শিকার একের পর এক মায়ের খাইয়েই যায়, ঠিক আছে। তা বলে বোঝাইতে পারবো না। পিস্তল আছে, পিস্তল দিয়ে মাথায় মারে, বিভিন্ন জায়গায় আঘাত করে, ঠিক আছে। তো তারপরে যখন এরকম আস্তে আস্তে মায়ের ধরে শিকার হতে হতে যখন আর শরীরে মার সহ্য করে না, তখন আমাদেরকে আলাদা আরেকটা 2 নাম্বার ক্যাম্পে নিয়ে যাই। 2 নাম্বার ক্যাম্পের থেকে মারতে মারতে আবার যখন হচ্ছে না, 3 নাম্বার ক্যাম্পে মানে একবারে বাতিল ঘোষণা করে যে ওরা টাকা দিলে দিল, না দিলে নাই, মরে গেলে গেল। এই সিদ্ধান্ত তারা নিয়ে ওখানে ফেলায় রাখে, কিন্তু তারা ছাড়বে না, ফ্রিতে ছাড়বে না। রবিজুল নিয়ে গিয়েছে, রবিজুল হলো দালাল, ও হলো অত্যাচার করেছে, মারধর করিয়েছে, মাফিয়ারা মেরেছে। আমার ছেলের কিছু ছিল না, আমার ছেলের খালি জানটুক ফিরে পেয়েছে আমরা। আমার যা টাকা পয়সা খরচ হয়েছে 34 লাখ, রবিজুল যেন এই টাকা পয়সা দেয়। আর হলো আমার ছেলের অত্যাচার করেছে, এই বিচার চাই আমরা, আর কিছু চাইলে আমার ছেলের বিচার করে দেবেন আপনারা। আর আমার যা টাকা পয়সা খরচ হয়েছে সব কিছু আপনারা এনে দেবেন। আমার 34 লাখ টাকা খরচ হয়েছে, রবিজুলের বিচার চাই। আর আমার ছেলে টাকা পয়সা খরচ হয়েছে, আমি গরিব মানুষ, আমি সব কিছু বেঁচে কিনে আমার ছেলে উদ্ধার করেছি। আমার ছেলে মরা মানুষের সাথে শুয়েছিল, আমার ছেলের ওপর খুব মাফিয়ারা অত্যাচার করেছে। আর আমাকে রবিজুল বলতো, আপনি যদি এর ওর কাছে বলে বেড়ান, আপনার ছেলেকে মেরে দেবো না, আপনার ছেলেকে মেরে ফেলবো।